আসসালামু আলাইকুম। সুফিবাদ, ইতিহাস এবং আমাদের বিশ্বাসী সমাজের কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আজকের এই বিশেষ গবেষণামূলক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সুমাইয়া তাবাসসুম। দর্শক, আমরা মুসলমান হিসেবে নিজেদের পরিচয় দিই, কিন্তু আমাদের ভেতরেই রয়েছে নানা মত ও পথ। সুন্নি, শিয়া, ওহাবি। আমরা কি কখনো তলিয়ে দেখেছি কেন আমাদের এই বিভাজন? কেন কারবালার সেই বিষাদময় ১০ই মহরমকে ঘিরে এত ভিন্ন ভিন্ন মতবাদ? কেন একদিকে শোক আর অন্যদিকে হাজারো ফজিলতের বয়ান? আজ আমরা এই জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রখ্যাত সুফি সাধক ও লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর যুগান্তকারী গ্রন্থ নিঃনবে চিত্তদাহ, সুফিবাদ সার্বজনীনের আলোকে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সুফি সাধক ও গবেষক আরিফ রহমান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং দর্শকদের অভিবাদন। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর এই গ্রন্থটি ইসলামের ইতিহাসের এমন কিছু পর্দার অন্তরালের সত্য উন্মোচন করেছে যা আমাদের অনেকেরই অজানা। আজ আমরা সেই সত্যগুলোই সাহসের সাথে আলোচনা করার চেষ্টা করব। আরিফ ভাই, আলোচনার শুরুতেই আমি দর্শকদের বলতে চাই, আজকের এই আলোচনাটি অত্যন্ত গবেষণামূলক। যদি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর এই জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরিফ ভাই, লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে ওহাবি এবং শিয়া ফেরকার একটি তুলনামূলক চিত্র এঁকেছেন। তিনি বলছেন যে সুফিবাদের মূল ভাণ্ডার আসলে ফার্সি ভাষায়, কিন্তু আধুনিক মাদ্রাসাগুলোতে ফার্সি ভাষাটি উঠিয়ে দেওয়ার পেছনে একটি বড় ষড়যন্ত্র কাজ করেছে। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। চমৎকার একটি পয়েন্ট দিয়ে শুরু করলেন সুমাইয়া। দেখুন, লেখক এখানে অত্যন্ত ক্ষোভের সাথে একটি ঐতিহাসিক সত্য তুলে ধরেছেন। ওয়াহাবিদের গুরু আব্দুল ওয়াহাব নাজদি যখন তার অনুসারীদের নিয়ে সলা পরামর্শ করছিলেন, তখন এক ঝানু বুদ্ধিজীবী পরামর্শ দিয়েছিলেন যে যদি সুফিবাদকে ধ্বংস করতে হয় তবে মাদ্রাসাগুলো থেকে ফার্সি ভাষা উঠিয়ে দিতে হবে, কারণ সুফিবাদের মূল আধ্যাত্মিক সম্পদগুলো ফার্সি ভাষায় রচিত। লেখক বলছেন, একসময় মাদ্রাসায় ফার্সি পড়ানো হতো এবং সেখান থেকে বড় বড় আল্লাহর অলি বের হতেন। আজ ফার্সি নেই, আর তাই মাদ্রাসা থেকে অলিও বের হয় না। এখানে তিনি বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্রের একটি দারুণ প্রয়োগ দেখিয়েছেন। প্রত্যেকটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ফার্সি ও সুফিবাদ সরিয়ে খাড়ার প্রতিক্রিয়া হিসাবে আজ মাদ্রাসা থেকে অলি না বের হয়ে তথাকথিত চরমপন্থী বা জঙ্গিবাদ বের হচ্ছে। সুবহানাল্লাহ, অর্থাৎ ভাষার পরিবর্তনের সাথে সাথে শিক্ষার আত্মাও হারিয়ে গেছে। লেখক এখানে শিয়াদের সম্পর্কেও কিছু কথা বলেছেন, বিশেষ করে সুন্নি আলেম ডক্টর মোহাম্মদ আল তিজানি আল সামাভির শিয়া হয়ে যাওয়ার প্রসঙ্গটি। হ্যাঁ, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে ডক্টর তিজানির অবশেষে আমি সত্য পেলাম বইটির উদাহরণ দিয়েছেন। ডক্টর তিজানি শিয়া হয়ে যাওয়ার পর সাহাবাদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। শিয়ারা সুফিবাদ মানে না, তাই তারা মহানবীর গাদিরে খুমের সেই বিখ্যাত বাণী আমি যার মাওলা, আলীও তার মাওলা এর কেবল রাজনৈতিক ব্যাখ্যা করে। তারা মনে করে হযরত আলীকে প্রথম খলিফা না করাটা একটি বড় অপরাধ, কিন্তু সুফিবাদীরা এর আধ্যাত্মিক বা হাকিকি অর্থ বোঝেন, যা শিয়ারা বুঝতে ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা এখন আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা এবং ১০ই মহরমের ফজিলত। আরিফ ভাই, লেখক এখানে একটি সাহসী প্রশ্ন তুলেছেন। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ১০ই মহরম অনেক নবীর জন্ম হয়েছে, অনেক খুশির ঘটনা ঘটেছে। লেখক একে শুভঙ্করীর বিরাট ফাঁক বা ধাপ্পাবাজি কেন বলছেন? এটি এই গ্রন্থের সবচেয়ে শক্তিশালী অংশ। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী এখানে দেখিয়েছেন কিভাবে উমাইয়া ও আব্বাসীয় রাজবংশ ইমাম হোসাইনের শাহাদাতের গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য ১০ই মহরমকে ঘিরে হাজারো ফজিলত তৈরি করেছে। লেখক যুক্তি দিচ্ছেন, ১. বলা হয় ১০ই মহরম হযরত আদমের তওবা কবুল হয়েছে, কিন্তু তখন তো কোনো মানুষই ছিল না। তাহলে এই তারিখটি কে লিখে রাখল? এটি কি একটি অবাস্তব গল্প নয়? ২. ২৫০০ নবীর নাকি এই দিনে জন্ম। লেখক বলছেন এটি ইমাম হোসাইনকে অবহেলা করার একটি সুচতুর চাল।
তারা বোঝাতে চেয়েছে যে ২৫০০ নবীর আনন্দের দিনে একজনের মৃত্যু তেমন গুরুত্ব বহন করে না। লেখক এখানে একটি চমৎকার পাল্টা যুক্তিও দিয়েছেন যে নবীর উম্মত আমরা দাবি করি, অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, তার জন্ম তারিখ নিয়েই তো উম্মতের মধ্যে ঐক্য নেই। কেউ বলে ৯ই রবিউল আউয়াল, কেউ বলে ১২ই। তাহলে কয়েক হাজার বছর আগের নবীদের জন্ম তারিখ কিভাবে নির্ভুলভাবে ১০ই মহরম হল? একদম ঠিক ধরেছেন সুমাইয়া। লেখক একে গাঁজাখড়ি গোজামিল বলেছেন। তিনি হিটলারের প্রচারমন্ত্রী ডক্টর গোয়েবলসের কথা মনে করিয়ে দিয়েছেন, যিনি বিশ্বাস করতেন একটি মিথ্যা বারবার বললে তা সত্য হয়ে যায়। উমাইয়া শাসকরা ঠিক এই কাজটিই করেছে। তারা নূহ আলাইহিসসালামের কিস্তি ফেরা, আইয়ুব আলাইহিসসালামের রোগ মুক্তি বা ইউনুস আলাইহিসসালামের মাছের পেট থেকে বের হওয়ার মতো সব সুখের ঘটনাকে ১০ই মহরমে জড়ো করেছে, যাতে মানুষ কারবালার শোক ভুলে উৎসবের মেজাজে থাকে। প্রিয় দর্শক, আলোচনাটি কেমন লাগছে? বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর এই অকাট্য যুক্তিগুলো আমাদের প্রথাগত চিন্তার ভিত নাড়িয়ে দেয়। আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা উচিত, তবে এখনই ভিডিওটি শেয়ার করুন। আরিফ ভাই, সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি এর একটি বিখ্যাত পংক্তি লেখক এখানে উদ্ধৃত করেছেন। শাহ হাসতে হুসেন, বাদশাহ হাসতে হুসেন, রাজা হুসেন, রাজার রাজা হুসেন। লেখক প্রশ্ন তুলেছেন, ইতিহাসে তো দেখা যায় রাজা হয়েছিল এজিদ, সে সিংহাসনে বসেছে, নিজেকে আমিরুল মোমিনিন দাবি করেছে। তাহলে ইমাম হুসেন কিভাবে রাজার রাজা হলেন? এটি সুফিবাদের মূল শিক্ষা। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী খুব দরদ দিয়ে বুঝিয়েছেন যে এজিদ রাজ্য শাসন করেছে সত্য, সৈন্য সামন্ত নিয়ে মদিনা আক্রমণ করেছে সত্য, এমনকি আওলাদে নাসুল ১০ মাসের শিশু আলী আসগরকেও শহীদ করেছে। কিন্তু সে কি মানুষের হৃদয় জয় করতে পেরেছে? লেখক বলছেন, আজ ১৫০০ বছর পর পৃথিবীর কোনো মুসলমান তার ছেলের নাম এজিদ রাখে না। এজিদ নামটি এখন একটি গালি, কিন্তু ইমাম হুসাইনের নাম মুসলমানেরা আজও বুকে ধারণ করে রেখেছে। জাহাঙ্গীর হুসাইন, নাহিদ হাসান, মহসিন আলী। এজিদ ইতিহাসের ড্রেনে স্থান পেয়েছে, আর ইমাম হুসাইন মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। লেখক বলছেন, ইমাম হুসাইন দুনিয়ার সিংহাসনে বসা রাজা নন, তিনি হলেন হৃদয় জয় করার অমর রাজা। খাজা বাবার সেই বাণীর হাকিকি অর্থ এটাই। আলোচনার শেষ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে সত্যকে মিথ্যার আবরণে ঢেকে রাখা যায় না। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থের মাধ্যমে আমাদের মগজ ধোলাইয়ের সেই প্রাচীন কলকাঠিগুলো ধরিয়ে দিয়েছেন। আরিফ ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কি? আমি শুধু বলবো, সত্য উদ্ধার করতে গেলে পদে পদে হোঁচট খেতে হবে, কারণ অনেক সত্যই আজ গোজামিলের আবরণে ঢাকা। ওয়াহাবি বা শিয়া দর্শনের উগ্রতার বাইরে গিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদের সেই প্রশান্ত পথে ফিরে আসতে হবে, যা মানুষের হৃদয়কে ভালোবাসতে শেখায়। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী আমাদের সেই পথেরই দিশা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই, আপনার চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ১০ই মহরমের ফজিলতের আড়ালে থাকা রাজনৈতিক ইতিহাস এবং ইমাম হুসাইনের আধ্যাত্মিক বিজয়ের গল্প। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর নিহ নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন গ্রন্থটি আমাদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সত্য সন্ধানী হতে শেখায়। আমাদের আজকের এই গবেষণামূলক আয়োজনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করবে আরও এমন অজানা সত্য নিয়ে আসতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। খোদা হাফেজ।